শাশুড়ি মা তো এমনই হওয়া উচিত। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, সারাদিন কাজ কাজ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা কিছু কেনাকাটা করতে যাব। মা, এখন হঠাৎ কেনাকাটা? আরে বৌমা, নতুন বছর তো পড়েই গেছে, আর সামনে কত পিকনিক, কিছু কেনাকাটা না করলে হয়? যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। ঠিক আছে মা। শোনো বৌমা, তুমি কি পরে যাবে? কেন মা, শাড়ি পরে যাব? না না, তোমার তো শাড়ি পরে যাওয়ার খুব একটা অভ্যেস নেই, তুমি বরং একটা চুড়িদার পরে নাও। ঠিক আছে মা। ঘরে ঘরে যেন এমন শাশুড়ি হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইকের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। শাশুড়ি বাড়ি না থাকলে যা হয়। তাড়াতাড়ি বেরাইতে হইবে, নাহলে ট্রেন পাবো না। বৌমা। হ্যাঁ মা বলুন। বৌমা, আমি তোমার ননদের বাড়ি যাইতেছি, বুঝলা? আমি বেরামু, তারপরে দরজায় তালা খান দিয়ে দেবা কিন্তু ভালো করে একদম। হ্যাঁ হ্যাঁ, আমি গেটে তালা দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন, আপনি যান। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, শাশুড়ি চলে গেছে, কতদিন পরে সুযোগটা পেলাম, এবার আমি আমার মনের মতো করে এই বাড়িতে থাকবো। সারাদিন তাই শাড়ি পরে থাকতে হয়, মাথায় ঘোমটা দিতে হয়, কত কাজ করতে হয়। আজকে আমি আমার পছন্দের জামাটাও পরতে পারবো, কি মজা হচ্ছে। চাই আমি আমার পছন্দের জামাটা পরে নিই। কি সুন্দর লাগছে আমাকে, সত্যি আমি তো নিজের দিক থেকে চোখটা ফেরাতেই পারছি না, আমি এত সুন্দর। কি সুন্দর লাগছে সত্যি আমাকে। ব্যাগ খানছে কোথায় রাখলাম? বৌমা, শাড়ি কাপড় চোপড় না পরে তুমি সব খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়াইতেছো বাড়িতে? বাবা, আমি তো দরজাটা তালা দিতেই ভুলে গেছি, এই জন্য তো উনি হুট করে চলে আসতে পারলো। এবার আমি কি করবো? আমি যদি ব্যাগ খান খুঁজতে না আসতাম তাহলে তো এইসব দেখতেই পারতাম না যে তুমি এইসব পড়ো। না যাও না, চলো চলো যাও, কি সব দেখতে হইলো। এবার আমাকে গঙ্গা জল দিয়ে চোখ শুদ্ধ করতে হইবে। যাও তাড়াতাড়ি শাড়ি কাপড় চোপড় পরে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। আজকে বৌমাটার একটা ব্যবস্থা করতেই হইবে। অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে। মা, কি হয়েছে বৌমা? বলছি আজকে দুপুরবেলাতে কি রান্না করবো একটু বলে দিন না। তা শোনো, আম দিয়ে টক ডাল করবা, আর শোনো ঝুরঝুরি আলু ভাজা করবা, আর ফ্রিজে দেখো গা একটু মাছ পড়ে আছে, ওইটাকে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করো গা। আর শোনো, শেষ পাতে একটু চাটনি একটু পাপড় ভেজে দিও, না হলে আবার আমার খোকার হয় না, বুঝেছো? এর থেকে আবার বেশি কিছু রান্না করো না, যা গরম পড়েছে এই রান্না করো। যা, এত কিছু রান্না করতে বলছি তারপরে বলছি অল্প কিছু। কিছু কইলে নাকি বৌমা? না মা, আমি কিছু বলিনি, আমি সব রান্না করে দেবো। যাও, বেলা গড়ায় গেছে, আমি আবার ভাত খামু। লাভ ম্যারেজের বিয়ে। কি গো বৌমা, রান্না বান্না সব শিখে তুলে দিয়ে তুমি এখানে বসে বসে মোবাইল টিপছো? বেলা গিয়ে তো সন্ধ্যা হতে চললো, কখন রান্না হবে? মা, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি, রান্না বান্না কিছু করতে হবে না। আমিও তো বাইরে রান্না খেতে পারি না, ঘরে রান্না করো। হ্যাঁ ঠিক আছে মা, আপনাকে খেতে হবে না, আপনাকে আমি জোরও করবো না। আমার জন্য, বাবার জন্য, ওর জন্য, তিনজনের জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, আমরা ওটা খেয়ে নেবো, আর আপনি একটু আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিন। না না বৌমাকে আর কিছু খাওয়া যাবে না, তাহলে আমার বিরিয়ানিটাই হাতছাড়া হয়ে যাবে। বৌমা, আমি তো এমনি কইতেছিলাম, বিরিয়ানি তোমার প্রিয় খাবার, আমার জন্য এক প্লেট আনো। হ্যাঁ, যে রান্না করতে বলেছি অমনি বিরিয়ানি ওনার প্রিয় খাবার হয়ে গেছে, আজকে মজা করে বিরিয়ানি খাবো।